গতকাল রাতে ঢাকার দক্ষিণ বনশ্রীতে কিশোর নামের এক যুবক খুন হয়। পুলিশ ধারণা করছে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকটি আহত হয়। ঘটনাস্থল থেকে কয়েকজন পথচারী কিশোরকে মারাত্মক আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসে। সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। কিশোরের বুকে, পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখমের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে স্থানীয় থানায় একটি মামলা করা হয়েছে। দেখুন, আমরা ধারণা করছি ছেলেটি ছিনতাইকারীর হাতে নিহত হয়েছে। স্থানীয় থানায় একটা মামলা করা হয়েছে। পুলিশের তদন্ত এবং পোস্টমর্টম রিপোর্টের আগে এর চেয়ে বেশি কিছু আমরা বলতে পারছি না। আপনার কি মনে হয় না যে শহরে আইন শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতি হয়েছে? ওটাই না, আপনি একটু লক্ষ্য করে দেখুন, গত কয়েক মাসের মধ্যে এরকম ঘটনা একটাও ঘটেনি। আর আমাদের টহল পুলিশের কারণে এটা পুরোই অসম্ভব। স্যার, আরেকটি প্রশ্ন করতে পারি? সরি, আমাদের এখন সময় নেই। স্যার প্লিজ, স্যার স্যার আর একটি প্রশ্ন স্যার, প্লিজ স্যার। এই মানুষটা নিয়ে তো আর পারি না, করে করে ঘুমে না, ফোনে জানায় আমার আমার বুঝে তো কাম হয় না। হ্যালো হ্যালো হ্যাঁ বুবাপা, হ্যালো দেবু ভাই। কি হয়েছে তোমার? হ্যাঁ না, তোমার গলায় এমন লাগতেছে কেন? কথা বলতেছো না কেন? কি হয়েছে তোমার, বলো। দেবু ভাই কোথায়? দীপু ভাই আছে, বাসায় আছে। দীপু ভাইকে ফোনটা দাও। কি করবো বল, এখন তো দেওয়া যাবে না। সারা পড়াশোনা করে টারে এখন ঘুমাচ্ছে পড়ে পড়ে, কোনো খবর নাই। আমার এই জ্বালার শেষ নাই, মনে করো ফোন আসতেছে বারবার, পড়ে পড়ে ঘুমাইতেছে, কিচ্ছু করার নাই। যেও, তুমি তুমি একটা কাজ করো ভাই, তুমি প্লিজ দীপু ভাইকে ঘুম থেকে উঠাও, উঠিয়ে বলো আমার বাসায় যেন এক্ষুনি চলে আসে প্লিজ। ও এবার বুঝতেছি, নিশ্চয়ই কোনো ঘটনা ঘটছে, তাই না আপু? এই জন্যই তোমার গলাটা এরকম লাগতেছে, তাই না? হ্যাঁ ডিউক, ব্যাপারটা সেরকমই। তুমি প্লিজ প্লিজ দীপু ভাইকে এখনই উঠো। ওকে 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 আপু, আমি 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 এখন ব্যাগে ডেকে দিচ্ছি, তুমি রাখো। ওকে ওকে ঠিক আছে। কি হয়েছে তোমার? ভাই বাসায় তো কেউ নাই। তুই জানিস না এই সময় যে খালাম্মা খালুজান বাসায় থাকে না? সরি ভাই, ভুল হয়ে গেছে, আমার না কিছু মনে থাকে না, এই জন্য আমি তোমার মতন হইতে পারলাম না। হবি, সময় হলেই হবি। আচ্ছা এখন তুই একটু বাইরে ওয়েট কর, আমি ওর সাথে কথা বলবো। ওকে, লাগলে ডাকো। কি হয়েছে বলো তো? কিশোর মারা গেছে দীপু ভাই। কিশোর? কিশোরটা যেন কে?
নিড ইউর হেল্প দীপু ভাই। সেটা না হয় আমি করবো, কিন্তু তার আগে আমাকে তো জানতে হবে কিশোরকে। কিশোর খুব সুন্দর গান গাইতে পারতো, একদম আমাদের দেশের সঙ্গীতজ্ঞ শাহনিয়াজ খানের মতো। তুমি ওকে কতদিন ধরে চেনো? এই তো বেশ কিছুদিন ধরে দেখছিলাম একটা ছেলে আমাকে ফলো করছে। একদিন হুট করে আমাকে ধরেও ফেললাম। আমি অনেক দিন ধরে লক্ষ্য করছি আপনি আমাকে ফলো করছেন। আপনার প্রবলেমটা কি বলুন তো? আপনার সাথে একটা কথা বলবো এই জন্য। তা সেই সুযোগ পেয়েছেন বলে মনে হচ্ছে? হ্যাঁ মনে হচ্ছে। তাহলে বলে ফেলুন, সময় নষ্ট না করে তাড়াতাড়ি বলে ফেলুন। মানে পত্রিকায় আপনার সাথে শাহনেওয়াজ ওস্তাদের একটা ছবি দেখেছিলাম। হ্যাঁ, একজন গায়কের সাথে একজন গীতিকারের ছবি তো থাকতেই পারে, নাকি পারে না? জি, আপনি শাহনেওয়াজ স্যারের জন্য অনেক হিট হিট গান লিখেছেন। আপনি দেখছি আমার সম্পর্কে অনেক কিছু জানেন। জি, আপনি কি আমাকে একদিন শাহনেওয়াজ ওস্তাদের কাছে নিয়ে যাবেন? আমি আপনাকে স্যারের কাছে নিয়ে যাব? জি। কেন? আমি না অনেকদিন ধরে গানের চর্চা করছি। সবাই বলে আমার গানের গলা একদম শাহনেওয়াজ ওস্তাদের মতো। সবাই বলে লেগে থাক। লেগে থাকেন? তার পেছনে লেগে থাকেন? আপনি আমার পিছনে শুধু শুধু ঘুরঘুর করছেন কেন? বিশ্বাস করুন আমি না লেগেছিলাম, অনেক দিন লেগেছিলাম, কিন্তু তারপর বয়সটা বাড়ার সাথে সাথে আশাটা কোথায় যেন মরে গেল। ও, তা সেই আশাটা জাগ্রত হলো কেমন করে? আমাকে দেখে? হ্যাঁ, আপনাকে দেখে আমার মনে হয় আমিও শাহনেওয়াজ ওস্তাদের মতো বড় গায়ক হতে পারবো। আপনি কি আমাকে একটু হেল্প করবেন? এরপর আমি কিশোরের কণ্ঠে অনেকগুলো গান শুনলাম। সত্যি ওর গলা একদম ছিল আমাদের শাহনিয়াজ স্যারের মতো। কেউ ধরতেই পারবে না যে অন্য কেউ গাইছে। তারপর আমি একদিন স্যারের কাছে কিশোরকে নিয়ে গিয়েছিলাম। স্যার অনেক মনোযোগ দিয়ে ওর অনেকগুলো গান শুনলেন। ও চোখের জলের লাগলো জোয়ার, দুঃখের পারা বারে ও চোখের জলের লাগলো জোয়ার, আমার তরি ছিল চেনার খুলে, বাঁধন যে তার গেল খুলে, তারে হাওয়ায় হাওয়ায় নিয়ে গেল কোন চেনার ধারে ও চাঁদ চোখের জলের লাগলো জোয়ার। বাহ বাহ, সাবাস সাবাস। হ্যাঁ, থাক থাক, বসো বসো। অনেকদিন পর এরকম একজন শিল্পীর গান শুনলাম, চমৎকার। হ্যাঁ, কেউ যদি চোখ বন্ধ করে শোনে সে বিশ্বাস করবে না যে গানটা আমি গাইছি না। উপমা, জি স্যার। আরে এ তো হচ্ছে আমাদের একটা বিরাট সম্পদ। এর টেক কেয়ার করা আমার, তোমার, আমাদের সবারই দায়িত্ব।
এই দায়িত্বটা তোমাকে নিতে হবে। আমি এই দায়িত্বটা তোমাকে দিলাম। টাকা পয়সার যখন যা প্রয়োজন হবে তুমি আমার কাছ থেকে। কাল রাতে ছিনতাইকারীর হাতে আমি আমি তো কিছুই জানতাম না, কেউ আমাকে বলেও নি। আমি একটু আগে টিভিতে নিউজটা দেখেছি। দীপু ভাই, কিশোরের খুনিকে খুঁজে বের করতেই হবে। আমি ওর শাস্তি চাই, নাহলে আমার মনে শান্তি আসবে না। কি ব্যাপার, কোথায় যাচ্ছ? দাঁড়ালে যে? দেরি করে লাভ নেই, কাজ শুরু করে দিই। কাজ শুরু করে দিই মানে? তোমার আর কোনো তথ্য লাগবে না? লাগবে, যখন যখন লাগবে আমি তোমার কাছ থেকে জেনে নেব। দীপু ভাই, বলো। একবার জিজ্ঞেস করলে না যে কিশোরের সাথে আমার সম্পর্কটা কি? দ্যাটস নট মাই বিজনেস। তারপরও তোমার ইনভেস্টিগেশনের জন্য তো দরকার হতে পারে। যখন যখন যা প্রয়োজন হবে আমি তোমার কাছ থেকে জেনে নেব। শোনো, আমি এখন যাই। দীপু ভাই, আমি তোমার আপনি হলেন এই দেশের একজন সেরা ক্রাইম সাইকোলজিস্ট অ্যান্ড স্পেশালিস্ট। আপনি যখন আমাদেরকে হেল্প করছেন, এটা তো স্যার আমাদের জন্য একটা ভাগ্যের ব্যাপার। আমরা অবশ্যই আসামিকে ধরতে পারবো স্যার। ওসি সাহেব, স্যার, এই ধরনের কথা শুনলে যে আমি বিরক্ত হই, এটা নিশ্চয়ই আপনি জানেন। সরি স্যার, আমি আর বলবো না স্যার। তবে আমি মনে করি আপনি আমাদেরকে এই কাজে হেল্প করলে আমরা খুব তাড়াতাড়ি আসামিকে ধরতে পারবো স্যার। এটা তো খুব সামান্য একটা কাজ, আপনাদের রুটিন ওয়ার্কের মধ্যে পড়ে। স্যার, এই কাজটা এখন আর ছোট নাই স্যার। মানে? মানে স্যার, আপনারা এখানে আসার আগে আমরা উপর মহল থেকে একটা ফোন পেয়েছিলাম স্যার। রাইট, আমি সব কিছু জানার পর উপরের লেভেলে ফোন করেছিলাম। স্যার, একটা প্রশ্ন করি? হ্যাঁ, অবশ্যই। স্যার, এই মুহূর্তে আপনার মতো ক্রাইম সাইকোলজিস্ট অ্যান্ড রিসার্চার এদেশে নেই স্যার। আপনাকে নাকি স্যার অফার দেওয়া হয়েছে, শুনেছি স্যার আপনি আমাদের ডিপার্টমেন্টে যোগ দেবেন, সত্যি নাকি স্যার? আপাতত সেরকম কোনো ইচ্ছা আমার নেই। স্যার, আপনি যদি আমাদের সঙ্গে কাজ করতেন তাহলে খুব ভালো হতো স্যার। সেটা পরে দেখা যাবে। আচ্ছা, এনিওয়ে, আপনাদের ওই ক্রিমিনাল লিস্টের ডিটেলটা আমি একটু দেখতে চাই। জি স্যার, অবশ্যই স্যার। স্যার, স্যার এখানে ডিটেল দেওয়া আছে, আপনি চাইলে আপনাকে একটা ফটোকপি করে দিতে পারি স্যার। ভাই, আজকেও তো রাত জাগবা না? বুঝছি, তা তো জাগবাই, কারণ এমনিতেও তো রাত জাগবেই। আর আজকে তো হাতের মধ্যে একটা কাজ আছে, তাও কাজের উচিলে রাতটা জাগলা, অসুবিধা নাই। শোনো, ওই ফ্ল্যাক্সের মধ্যে চা বানানো আছে, খালি ঢালবা আর খাবা। ভাই, দয়া কইরা আল্লাহর রস্তে আজকে রাইতে আমার ডাইকো না ভাই, আমার একটু ঘুমাইতে দাও। ঘুমাইতে না পারলে না মাথাটা বিগড়ে যায়, সারাটা দিন পাগলা পাগলা লাগে। আচ্ছা আচ্ছা, তুই ঘুমোতে যা তো, কাজ করতে দে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে। দয়া করে আজকে এই কুঅভ্যাসটা চালু করো না, দয়া করো আমার। আল্লাহ আল্লাহ, দয়া করো। ওই যে রেখে গেলাম, বানানো আছে, খালি ডালবা আর খাবা। হ্যাঁ বলো। কিছু পেলে? আজ সারা রাত আমি স্টাডি করব, কাল থেকে মাঠে নামবো। তুমি কিন্তু কথা দিয়েছিলে আমাকে তোমার সাথে রাখবে। আমি কখনো কথার বরখেলাপ করি না। কাল দেখা হচ্ছে। না শোনো, শাহনিয়াজ স্যার ফোন করেছিল। ওটাই? কি বললেন? ভীষণ ভেঙে পড়েছেন। সেটাই স্বাভাবিক। আচ্ছা শোনো, উনি বলেছেন ওনার সাথে আমাকে দেখা করতে কালকে। আমি যাব, তুমি যাবে আমার সঙ্গে? ঠিক আছে, আমি যাব।
এখন তাহলে ফোন রাখি। আচ্ছা ঠিক আছে। বাই। বোমা, আসসালামু আলাইকুম ওয়েলকাম। স্যার। ও হচ্ছে আমার কাজিন দীপু, ডারহাম ইউনিভার্সিটিতে ছিল, ক্রিমিনাল স্পেশালিস্ট, এখন বাংলাদেশে আছে। আর উনি হচ্ছেন পরিচয় করিয়ে দেওয়ার কোনো দরকার নেই, খুব ভালো মতো ছিলেন। উনি হচ্ছেন আমাদের লিভিং লেজেন্ড। থ্যাংক ইউ, আই গ্ল্যাড টু মিট ইউ। থ্যাংক ইউ। আমি শাহনওয়াজ, প্লিজ বি সিটেড। It's really very sad news. বোমা, কেন যে ছেলেটাকে একদিনের জন্য আমার কাছে নিয়ে এলে? ওর মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকে আমি সিক হয়ে গেছি। স্যার এটা তো খুবই স্বাভাবিক। আমি তোমাকে আসতে বলেছি একটা বিশেষ কারণে। জি বলুন স্যার। আমি কিশোরের ফ্যামিলিকে বিল করতে চাই। এইখানে কিছু টাকা আছে, এইটা কিশোরের মাকে দিয়ে দিও। জি অবশ্যই স্যার। আমি চাই যে কিশোরের খুনি ধরা পড়ুক। আর থ্যাঙ্কস গড যে দীপু ভাই আমাদের হেল্প করতে রাজি হয়েছে। আমিও উপমার মতো খুব কষ্ট পাচ্ছি। মানে ওই কালপ্রিটটা ধরা না পড়া পর্যন্ত আমি শান্তি পাবো না। আই এম অলওয়েজ উইথ ইউ। স্যার, আজ তাহলে আমি উঠি, প্রয়োজন হলে অবশ্যই আপনার হেল্প নেব। আমি ওই বুঝতেই পারছেন একটু সেলিব্রিটি হিসেবে সব জায়গায় ব্যাপার কিছু পাই, তো আপনাদের কোনো রকম হেল্প লাগলে আমাকে বলবেন, আমি অবশ্যই চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। আর একটা কথা, ওই একটু রেগুলার আপডেটটা আমাকে জানালে আমি খুব খুশি হব। জি শিওর। স্টপ। আচ্ছা উপমা, তোমার এই শাহনেওয়াজ স্যারকে কিন্তু আমার বেশ রহস্যময় মনে হচ্ছে। রহস্যময় না, বলো পাগল। অবশ্য ক্রিয়েটিভ লোকের একটু পাগলই হয়। হ্যাঁ, তা না হলে তার ক্রিয়েশন হবে না। বাই দ্য ওয়ে, তুমি কি আবার তাকেও তোমার সন্দেহের তালিকায় রেখেছো নাকি? তোমাদের এইসব কাজের মধ্যে তো আবার সবাইকেই সন্দেহের মধ্যে রাখার অভ্যাস। অ্যাবসলিউটলি রাইট। এখন কেউই আমার সন্দেহের বাইরে না। তাই নাকি? তাহলে তো আমিও মনে হচ্ছে তোমার সন্দেহের তালিকায় আছি। অফকোর্স। তোমাকে নির্দোষ প্রমাণ করার জন্য কি করতে হবে? সেটা অনেক পরের হিসাব। তার আগে অ্যালিবাই ক্লিয়ার করতে হবে। সেটা তো তুমি আমার বাসার সবার সাথে কথা বললেই পারো। সেটা যথাসময় হবে। আর শোনো, আমরা এখন সামনে থেকে ডিউককে তুলে কিশোরের বাসায় যাব। সেখানে পুরো বিষয়টা আমাকে অবজার্ভ করতে হবে। ওকে। আন্টি, সন্তানহারা মাকে কি বলে সান্ত্বনা দেব, আসলে আমাদের বলার কোনো ভাষা নেই। আমরা আসলে খুনিকে খুঁজে বের করতে চাই। এতে কিশোরের আত্মা কিছুটা হলো শান্তি পাবে, আর আমরা স্বস্তি পাবো। তাই জন্য ভাই বাবা। আচ্ছা, এখন বলুন তো সেদিন আসলে কি হয়েছিল? সেদিন অনেক রাতে কিশোর বাড়ি ফিরেছিল, আর এসেই তাড়াহুড়ো করে আমার কাছে 100টা টাকা চেয়েছিল।
মা, মা, কি রে বাবা, কিছু বলবি? মা, 100 টাকা দাও না। 100 টাকা? কি করবি? দরকার আছে, দাও। সেটাই তো বলছি, এত রাতে কি দরকার? রাত বিরেতের সাথে কি সম্পর্ক মা? টাকা লাগবে, দাও না 100 টাকা। টাকা তো নেই বাবা, কিন্তু কি করবি? এই যখন তখন আর জেনে কি হবে, কি করব? আচ্ছা, আমি দেখছি। এরপর বলুন। যখন কি হয়েছিল বুঝতে পারি নাই। টাকা চাইলো, দিতে পারি নাই। তারপর তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। ওর ফোনটা ঘরেই ছেড়ে গেছে, সাথে মানি ব্যাগটাও। তারপর তারপর কিশোর চলে যাওয়ার পরেই ঝুমুর আসে। ঝুমুর? ঝুমুরটাকে? ঝুমুর? কিশোর ঝুমুরকে পছন্দ করত। আচ্ছা, এবার বলুন। খালা, 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 কিশোর কই? ও এখনো বাসায় আসেনি? এসেছিল একটু আগে, আবার বাইরে গেল। খালা, ও কোথায় গেছে কিছু বলে গিয়েছে? না, কিছু বলে নাই। ওকে আমি একটা ফোন দিয়ে দেখি। মা, ও তো ফোনটা এখানেই রেখে গেছে। তারপর আমরা দেখি ওর ফোনটা ঘরেই ছেড়ে গেছে, সাথে মানি ব্যাগটাও। কিছু মনে করবেন না খালামা, এটা রেখে দেন। এতে কি আছে মা? এখানে কিছু টাকা আছে, আপনার কাজে লাগতে পারে। আর টাকা দিয়ে আমি কি করব মা? সেদিন যদি আমি ছেলেটাকে 100টা টাকা দিতে পারতাম, তাহলে তো আর আমার ছেলেটা এভাবে মারা যেত না মা। আন্টি, কিশোরের অভাব তো আমরা পূরণ করতে পারবো না, কিন্তু আমাদেরকে আপনি আপনার ছেলে মেয়ে মনে করবেন। যখন আপনার যা লাগবে, যখন আমাদেরকে লাগবে ফোন করবেন। এই নামে আমরা কাউকে চিনি না। আর কোথাকার কোন রাস্তা ছেলে কিশোরের বিষয় নিয়ে আপনি আমার বাসায় কথা বলতে আসছেন? শুনুন, কিশোর কোনো রাস্তার ছেলে ছিল না। কিশোর আপনাদের কাছে কি ছিল বা না ছিল সেটা আমার দেখার বিষয় না। দেখুন, এই বিষয়ে আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। আমার কাছে কেন? কালাম ভাইয়ের কাছে যান, কিন্তু সেখানে তো যাবেন না। নরম কাঠের মিস্ত্রি অনেক পাওয়া যায়, কিন্তু শক্ত কাঠের মিস্ত্রি পাওয়া যায় না। সত্য কাঠটাকে? কেন কালাম ভাই? আপনারা এখন আসেন। আমার আরেকটা কথা ছিল। না না, কোনো কথা নেই, প্লিজ আপনারা এখন আসেন। আপনি জানেন আমরা কে? আমি জানতে চাই না। আপনাদের যেতে বসে যান প্লিজ। ওকে ওকে ওকে। হ্যাঁ বল। কি করছো? বলার মতো তেমন কিছু করছি না। ইনফ্যাক্ট আমি তোমাকে ফোন করতে চেয়েছিলাম। এই কথা তো সবসময় তুমি বলো। শোনো, আমি কাল আরেকবার ঝুমুরের সাথে দেখা করতে চাই। সেটা কি ওর বাসায়? অন্য কোথাও হলে বেটার হয়। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে মানে কি ঠিক আছে? মানে আমি ব্যবস্থা করব। তুমি ব্যবস্থা করবে কিভাবে? আমি এক ফাঁকে ঝুমুরের নাম্বারটা নিয়ে এসেছি। ও দ্যাটস গ্রেট, গুড। এটা একটা ভালো কাজ করেছো তুমি। তাহলে আমি ওর সাথে কথা বলি।
বলো, তবে কখন দেখা করবো সেটা এক্ষুনি বলা দরকার নেই। কেন? পরে জানাবে কেন? কাল আবার অনেকগুলো কাজ আছে। পোস্টমর্টম রিপোর্টে নকল তুলতে হবে, তারপর থানায় যেতে হবে, দেন আমি অ্যাপয়েন্টমেন্টটা করতে চাই। তাহলে বিকেলের কথা বলি। বলতে পারো, তবে তোমার সাথে ঝুমুরের এর মধ্যে ব্যাপার রিপু ভাই, এত দেরি হলো কেন? কিশোরের পোস্টমর্টমের রিপোর্ট আনতে গিয়েছিলাম। ও, কি বলবে বলো। তুমি আমার কাছে লুকালে কেন? কি? ঝুমুরের সাথে এর আগেও তোমার দেখা হয়েছিল। ঝুমুরের ব্যাপারে তুমি জেলাস, তাই না? আর বিষয়টা যদি এই হয় তাহলে কিন্তু এর অর্থ দ্বারাই তুমি কিশোরকে ভালোবাসতে। যদি আর কিন্তু দিয়ে যদি বলতে চাও, তাহলে হয়তো আমি কিশোরকে ভালোবাসতাম। আর ধরে নাও যে আমি কিশোরকে ভালোবাসতাম, যে মানুষটাকে আমি ভালোবাসি সেই মানুষটাকে আমি খুন করব? ঝুমুরের প্রতি কিশোরের প্রেম তোমার সহ্য হচ্ছিল না। কিশোর হত্যার এটাও একটা মোটিভ হতে পারে, কি পারে না? চলো কোথায়? থানা। হ্যাঁ, আমাদের ফোর্স রেডি স্যার। যে কোনো সময় আমরা অপারেশন করতে পারবো স্যার। জি, স্ট্যান্ড বাই আছে। জি, থ্যাংক ইউ স্যার। জি স্যার। এখানে কিশোরের পোস্টমর্টমের রিপোর্টটা আছে, কিছুক্ষণের মধ্যে আপনি অফিসিয়াল কপি পেয়ে যাবেন। জি স্যার। প্লিজ নোট ইট। জি। কিশোরকে যখন হত্যা করা হয় তখন তার কাছে কোনো টাকা পয়সা ছিল না, ইভেন কোনো মোবাইল ছিল না। সো এটা সাধারণ কোনো চিন্তার ঘটনা না। কিন্তু স্যার, আক্রান্ত ব্যক্তি যদি প্রতিরোধ করার চেষ্টা করে সেক্ষেত্রে চিন্তাকারীরা প্রিভেন্ট নেওয়ার চেষ্টা করবে, সেটাই স্বাভাবিক। বাট আপনার পোস্টমর্টম রিপোর্ট কি বলে বলুন তো? জি স্যার, পোস্টমর্টেম রিপোর্টে আছে স্যার, যেসব শার্ট কাটিং পাওয়া যাচ্ছে এবং যেসব জায়গায় হিট করা হয়েছে তাতে স্পষ্ট বোঝা যায় যে খুন করার মোটিভ নিয়েই ওরা আক্রমণটা করেছিল। আর এটাকে একটা সাধারণ খুনের ঘটনা বলে চালিয়ে দেওয়াই তাদের উদ্দেশ্য ছিল। রাইট স্যার। এখন প্রশ্ন হলো, কারা এই খুনটা করতে পারে? এক, পেশাদার খুনি, যারা এটাকে একটা সাধারণ চিন্তার ঘটনা ফ্লেভার দিয়ে একটা ধামাচাপা দিতে যাচ্ছে। দুই, কোনো ছিনতাইকারীকে মোটা অঙ্কের টাকা দিয়ে তাদেরকে দিয়ে কাজটা করানো। কাজ করবে এটা। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তো আমি শুধু জাহানুর আর কালামের ব্যাপারটা খোঁজ খবর নেবো, এই তো? হ্যাঁ, কিন্তু কেন, কি জন্য, কেন সব খোঁজ করছিস এসব যারা বুঝতে না পারে। তোমার না বুঝছো, এই একটা কথা বারবার বলে একটা কুঅভ্যাস, এই কুঅভ্যাসটা ছাড়ো না ভাই। খালি কুঅভ্যাসটা লগে লগে করো। এই, থামো। ডিউক, বি কেয়ারফুল। আচ্ছা ঠিক আছে, মনে আছে সব। হ্যাঁ, চলো। ও তোমাকে খুব শাসন করে, তাই না? ও ছাড়া আর কে আছে আমাকে শাসন করা? আসলে কেউ নেই। আছে? ওই আমি তো জানি না। জানার চেষ্টা করেছো কখনো যে জানবে? এনিওয়ে, তুমি ঝুমুরকে একটা কল করো, ওরে বলো যে আমরা এখন ফ্রি। কালামবাড়ির বাড়ি না? আমি একটু ওনার সাথে দেখা করতে চাই। কেন? মানে দেখা করতে চাই, মানে কথা আছে একটু। কি দরকার? কি কথা আছে চান্দু, এটা তো তোমার কেমন যাইব না, এটা তার লাগে আমার কথা আছে। আমার নাম চান্দু না, আমার নাম সুরজ। স্যার আমার বাসায় নিয়ে দেখা করে দেবেন। ঠিক আছে, আমি তারে
দেখো ঝুমুর, তুমি খুব ভালো করে জানো যে কিশোরের হাতে কোনো টাকা ছিল না। ওর মোবাইল ফোনটা ও বাসায় রেখে গিয়েছিল। এরপর পোস্টমর্টম রিপোর্ট দেখে আমাদের মনে হয়েছে যে কিশোরকে খুন করা হয়েছে। ঝুমুর, কে দেওয়ার কি লাভ হবে বলো? কানা থামো প্লিজ। এখন ঝুমুর, আমরা চাই যে তুমি আমাদেরকে হেল্প করো। তুমি যদি আমাদেরকে হেল্প করো তাহলে আমরা আসামিকে খুব সহজেই ধরতে পারবো। আমারও মনে হয় কিশোর খুন হয়েছে। ওস্তাদের কাছে গেলে কেমন? আসসালামু আলাইকুম। রাখ তো সালাম। তুই ওর সাথে গেল, তুই ঝুমুরের সাথে গেল। ভাইয়া, তুই জানোস তোর বিয়ে ঠিক হয়েছে? তোরে যদি আরেকবার দেখি, খোদার কসম আরেকবার যদি দেখি, দুনিয়ার থেকে উঠাই দেবো। ভাই কথাটা শোনা। চল আমার দেখো, এরকম হুমকি তো রাগের মাথায় অনেকে দিতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে সে খুন করবে। আচ্ছা, তার আগে বলো তো, কার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছিল? আমার বড় ভাই জাহানুর টাকার ক্ষমতার লোভে আমাদের এলাকার যুবক নেতা কালামের সঙ্গে আমার জোর করে বিয়ে ঠিক করে। কিশোর সেটা জানতে পেরে কালামের সম্বন্ধে খোঁজ খবর নিতে থাকে। আর কিশোর জানতে পারে যে কালামের চোরাচালান ব্যবসা, মাদকের ব্যবসা আর ওর চাঁদাবাজির সব তথ্য সে উদ্ধার করে। এরপরে সে কালামকে হুমকি দেয় জেলে ভাত খাওয়ানোর। আমার নিষেধ থাকা সত্ত্বেও একদিন কিশোর কালামের মুখোমুখি হয়। আমি এখানে কেন যাবো? কে আপনি ভাই? ধরে নিয়ে আসছি। একদম ঠান্ডা, চুপচাপ। তোর এত বড় সাহস, তুই আবার মহল্লায় আইসস? আরে ভাই, এটা তো আমার বাড়ি যাওয়ার পথ, এদিক দিয়ে যাবো না? ওই হারামজাদা, ঢাকা শহরের রাস্তার অভাব আছে নাকি? প্রয়োজন হলে 5 কিলোমিটার দূর দিয়ে ঘুরে বাসা যাবি। কথাটা মনে রাখিস। যা, আর কোনোদিন যেন তোকে এই মহল্লা না দেখি। ভাই, এটা তো কোনো যুক্তির কথা হলো না ভাই। তুই আমার মুখে মুখে কথা কস? তুই কালামের মুখে মুখে কথা কস? তুই কালামের মুখে মুখে আর কোনোদিন যেন তোর এই মহল্লা না দেখি। আর যদি দেখি, তোর কোনো মার হইব না, সোজা উপরে বাড়াই দেবো। ওই হন, ওরে লয়ে যাওয়া মহল্লা পার করে দিয়ে দি। এরপরে কিন্তু ফাইনাল করে দিবে। কিশোর হত্যার মোটিভটা এখন কিছুটা বোঝা যাচ্ছে, বাকিটা সময় গেলে বলা যাবে। ইনফ্যাক্ট এই কেসে, এক্সকিউজ মি, অফিসার বলুন। ওকে, আমি এক্ষুনি আসছি। থানা থেকে ফোন এসেছিল, আমাকে এক্ষুনি একটা থানায় যেতে হবে। তুমি ওর সাথে বাকি কথাগুলো সেরে নাও, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কিশোরের সাথে তোমার লাস্ট করে দেখা হয়েছিল? সপ্তাহখানেক আগে। আসুন স্যার, বসুন। কি ব্যাপার, হঠাৎ জরুরি তলব? স্যার, ওই থানা ও তার আশেপাশে সব এলাকার ক্রিমিনালকে আমি থানায় হাজির করেছি। আপনি বলেছিলেন তাই স্যার খবরটা দিলাম। গুড, ভেরি গুড। কোথায় আছে ওরা? ওরা স্যার থানা হাজতে আছে। সেন্ট্রে স্যারকে নিয়ে যাও স্যার। ওকে, আমি তাহলে আসি আপু। চলো তাহলে, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। চলো। সেটা আপনার জন্য ভালো কিছু হবে বলে মনে হচ্ছে না, কারণ কালামের টিকটিকি আমার পেছনে লাগানো আছে।
আর এখানে আসার আগে অনেক কষ্টে সেটাকে খুশিয়েছি। মহল্লায় ঢোকার পরপরই ওরা আপনাকেও হেনস্থা করতে ছাড়বে না। ঠিক আছে, তাহলে কি আর করা, তুমি সাবধানে যেও। হুম, ডায়েরিটা রাখেন। তুমি তাহলে কিশোরের ডায়েরিটা জোগাড় করতে পেরেছো? কিশোরের মা আমাকে দিয়েছে। আচ্ছা, ডায়েরিটা কি তুমি পড়ে দেখেছো? বললাম, কিন্তু আমি তো কোনো ক্লু খুঁজে পেলাম না। দেখেন আপনারাই কিছু পান কিনা। ওকে, আসি। ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ, বসুন স্যার। স্যার কিছু বের করতে পারলেন? আমার মনে হয় এই জহর আলী নামে যে আছে সে ছাড়া বাকি সবাইকে আপনি ছেড়ে দিতে পারেন, যদি না ওদের নামে অন্য কোনো মামলা থাকে। স্যার ওই তাহলে আসল ক্রিমিনাল? ওই আসল ক্রিমিনাল সেটা এক্ষুনি বলতে পারছি না, তবে বাকিরা যে অব্দি সেটা বোঝা গেছে। ও, কিন্তু স্যার ওকে তো আমরা 24 ঘন্টার বেশি আটকে রাখতে পারবো না, ওকে কোর্টে চালান করে দিতে হবে স্যার। নো প্রবলেম, ওকে ইন্টারোগেট করতে 24 ঘন্টার বেশি লাগবে না। আচ্ছা, তোমরা বাইরে অপেক্ষা করো, ঠিক আছে? 30 মিনিট পর আমাকে কল করবে। আমি যদি ফোন রিসিভ না করি স্ট্রেট থানায় গিয়ে রিপোর্ট করবো, ঠিক আছে? কেয়ারফুল। হ্যাঁ, শিওর। কেমন হতে নাকি? ওকে। হ্যাঁ, কথা কম কাজ বেশি। শোন, আর স্টক মিলিস? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যেমনি কইছি অমনি করবি। ওকে ওকে ওকে। আসতে পারি? আরে ওয়েলকাম ওয়েলকাম দীপু সাহেব, আসেন আসেন আসেন, বসেন। কেমন আছেন বলেন? জি, ভালো আছি। আপনি তো আমাদের দেশের গৌরব। আপনি নাকি কি দেশে একটা ক্রিমিনাল ল্যাব করছেন? খবরটা বেশ ভালো। এটা কি সত্যি আপনার জন্য ভালো খবর? হ্যাঁ, এটা ঠিক যে আমার বিরুদ্ধে নানা রকম চাঁদাবাজি, জালিয়াতি, অপহরণ, জমি দখল, খুনের মেলা মামলা আছে। হ্যাঁ, এর মাঝে 4টা চাঁদাবাজির, 3টা অপহরণ এবং 4টা জালিয়াতি মামলা সাক্ষী প্রমাণের অভাবে খারিজ হয়ে গেছে। আরেকটা মামলা নতুন করে শুরু হতে পারে। আপনি দেখি সবই জানেন। হ্যাঁ, আসলে আসলে ব্যাপারটা হচ্ছে সবই চক্রান্ত, বুঝলেন? সব চক্রান্ত। তার মানে আপনি বলতে যাচ্ছেন আপনার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেগুলো সবগুলো মিথ্যে? মামলা তো আদালতে আছে, আর আদালতের সিদ্ধান্ত সবাইকে মানতেও হবে। আমি কিন্তু কিশোর হত্যার বিষয়ে ইন্টারোগেট করতে এসেছি। দীপু সাহেব, আমিও কিন্তু কিছু পাওয়ার বোধ করি। কিশোর, ওরকম 10টা কিশোর মারলেও আমার মতো কালামের কিচ্ছু হবে না। আমি আর 10টা মামলা নিয়ে কথা বলতে আসিনি, আমি এসেছি শুধুমাত্র একজন কিশোর হত্যার মামলার বিষয়ে কথা বলতে। ধরেন আমি বললাম কিশোরকে আমি হত্যা করছি, তাহলে কি আমার ফাঁসি হয়ে যাবে? না, সেটা আমাকে বললে হবে না। আদালতে 164 ধারায় একজন ম্যাজিস্ট্রেটের সামনে আপনাকে স্বীকার করতে হবে যে খুনটা আপনি করেছেন, তারপর মামলা শুরু হবে। দীপু সাহেব, আপনি প্রথমে যাবেন থানায়, সেখানে যে পৌঁছাতে পৌঁছাতে দেখবেন কেসটা। আপু, 30 মিনিট কিন্তু হয়ে গেছে, এখন কি করবে?
আচ্ছা দাঁড়াও, আমি একটা ফোন করি। আচ্ছা একটা কাজ করো, তাহলে আমি ভিতরে যাই। না না না, আরেকবার ফোন করে নি, দাঁড়াও। ফোন তো ধরছে না, কেটে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি ভিতরে যাই। আরে না ডিউক, ভাইয়া কিন্তু বলেছে যে আমাদের ভেতরে যাওয়া নিষেধ। আচ্ছা আমি 5 মিনিট ওয়েট করি আরো, তারপর থানায় ফোন করবো আর আমরা বাড়িটার দিকে নজর রাখবো, ঠিক আছে? ওই তো দীপ ভাই, সব কিছু ঠিক আছে? হ্যাঁ, এভরিথিং ইজ অল রাইট। চল আচ্ছা আমরা কোথায় যাবো এখন? থানায়। না, আমি সেই ব্যাপারে খেয়াল রাখছি, কোনো অসুবিধা হবে না। জি 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 আমি 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 যোগাযোগ রাখবো। জি জি জি, আসসালামু আলাইকুম। সরি স্যার। ইটস ওকে, নো প্রবলেম। স্যার, আপনারা আসার আগে আমি একটা পলিটিক্যাল ফোন পেয়েছিলাম। কিশোরের মামলার ব্যাপারে? জি স্যার, মামলাটাকে ফ্রিজ করে দিতে বলেছে। মাই গড, আপনি কি বললেন? আমি এই বিষয়ে এতক্ষণ উপর মহলে কথা বলছিলাম। উপর মহল থেকে আমাকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে, কাউকে ছাড় দেওয়া হবে না স্যার। দ্যাটস গুড। শুনুন, আজ রাতে কালাম এবং তার সহযোগী শাহনারকে যেভাবে হোক অ্যারেস্ট করতে হবে। ওকে। আর মনে রাখবেন, আজকের দিনটা খুবই ক্রুশিয়াল, অনেক কাজ রয়ে গেছে। ওকে 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 স্যার, ওকে। আমরা তারা উঠছি। জি স্যার। স্যার, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ও দীপু ভাই, স্যারের কাছে আমার একবার যাওয়া দরকার ছিল। প্রোগ্রেস জানতে চেয়েছিলেন না? আমি অবশ্য আপডেট জানিয়ে এসেছি। এখনই না, ওনাকে সুখবরটা কাল জানাবো। ইনফ্যাক্ট এটা হবে ওনার জন্য একটা গিফট। আরে শোনো, আমাকে দুটো মোবাইল অপারেটর এখানে যেতে হবে। মোবাইল ট্র্যাকিংয়ের রিপোর্টটা পেলে ওদেরকে ধরতে সুবিধা হবে। আচ্ছা আমরা যাবো তোমার সাথে? না, ডিউককে আমি সব কিছু বলে দিয়েছি, তোমাকে কোথায় যেতে হবে, কি করতে হবে, ও সব কিছু তোমাকে গাইড করবে। ঠিক আছে, চলো আমি তোমাদেরকে সামনে ড্রপ করে দিচ্ছি। অফিসার বলুন। সরি স্যার এত রাতে ফোন করার জন্য। স্যার, একটু আগে আমরা রেড দিয়েছিলাম, কালাম আর জাহানুর পালিয়েছে। আমরা স্যার এয়ারপোর্ট এবং সব বর্ডার সিল করে দিয়েছি স্যার, কোথাও পালিয়ে যেতে পারবে না। গুড, ওয়েল ডান অফিসার। আমি এখন কিছু কথা বলছি, আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন। কংগ্রেচুলেশন স্যার, আমরা খুনিকে শনাক্ত করতে পেরেছি। ও রিয়েলি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি মানে আর কীভাবে যে তোমাকে ধন্যবাদ দেবো, আমি 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 ভাষা হারিয়ে ফেলেছি। বসো বসো, ভাই বসো তুমি। ওহ, জানো মিস্টার, ওই ঘটনার পর থেকে আমার গলায় আর কিছুতে গান উঠছিল না। আমি এর মধ্যে একের পর এক সব শো ক্যান্সেল করে দিয়েছিলাম। এখন কি আবার গাইতে পারবেন? চেষ্টা করে দেখতে হবে, আমি জানি না পারবো কিনা। অবশ্য কিশোর বেঁচে থাকলে আপনার স্থানটা পূরণ করতে পারত। স্যার, কাজটা কেন করলেন? আপনি পেশাদার না, শেখার প্রথম দিনেই আপনার বিষয়গুলো আমার চোখে পড়েছিল। দেখুন, আপনি আমার কাছে সবকিছু স্বীকার করতে পারেন। আমি পুলিশ না, একজন সাধারণ মানুষ। পুলিশ ডিপার্টমেন্ট এখনো জানে আপনি নির্দোষ। তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো? নো স্যার, আমি আপনাকে ব্ল্যাকমেল করছি না, আমি আপনাকে হেল্প করতে চাচ্ছি।
তুমি কেমন করে ভাবলে যে কাজটা আমি করেছি? দেখুন স্যার, আপনি হয়তো অনেক বড় মাপের সঙ্গীত শিল্পী হতে পারেন, কিন্তু অভিনেতা হিসেবে আপনি ভীষণ দুর্বল। একবার মনে করে দেখুন তো, আমি যেদিন প্রথম আপনাকে মিট করলাম, আপনি যখন কিশোরের কথা বলছিলেন তখন আপনার এ হাত কাঁপছিল, আপনার কণ্ঠস্বর কাঁপছিল, কারণ আপনি মিথ্যে কথা বলছিলেন। আমি তোমাকে আসতে বলেছি একটা বিশেষ কারণে। যে বলুন স্যার। আমি কিশোরের ফ্যামিলিকে প্ল্যান করছি। স্যার, আপনি আমাদের বলেছিলেন যে কিশোর কেবল একবার আপনার কাছে এসেছিল, কিন্তু কিশোর তার ডায়েরিতে লিখে গেছে সে মাঝে মাঝে আপনার কাছে তার মুহূর্তে আসতো। আর কিশোরকে নিয়ে আপনার সবসময় এক ধরনের ভয় হতো যে সে হয়তো কখনো আপনার চেয়েও বড় সঙ্গীত শিল্পী হয়ে যাবে। যেমন আপনি আপনার ওস্তাদ তালিম শাহ মারা যাওয়ার পর রাতারাতি বিখ্যাত হয়ে যান। সে আশাটাই হয়েছিল কাল। সে যতবার আমার কাছে এসেছিল ততবারই আমার মনে হয়েছিল সে আমাকে খুন করবে। তার কারণে আমার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। আমি ঘুমাতে পারতাম না। ঘুমালে স্বপ্ন দেখতাম কিশোর আমাকে খুন করতে আসছে। এরকম মনে হবার কারণটা কি? সে অনেক কথা। আমি ওস্তাদ তালিম শাহের কাছে গান শিখি। ওস্তাদ তখন মহাব্যস্ত একজন প্লেব্যাক সিঙ্গার। তার ছিল হার্টের অসুখ। একদিন উস্তাদজি, উস্তাদজি কি হয়েছে আপনার? দেখো ওই টেবিলের উপরে আমার একটা ট্যাবলেট আছে, ওইটা এই না আমাকে একটু দাও। ম্যাক করে দিচ্ছি উস্তাদজি। আমি রাখতে চাই না। স্যার, আমি জানতাম আপনি ঠিক এমন কিছু একটা করবেন। ভালো করে লক্ষ্য করে দেখুন, আপনার পিস্তল ম্যাগাজিন কিন্তু আমি আগেই সরিয়ে রেখেছি।